কুরুলুস ওসমানের ১৮০তম পর্বে দেখা যাচ্ছে যে বালা খাতুন মারা গিয়েছেন। এটি দর্শকদের জন্য অন্যরকম একটি কষ্টের একটা সিন, কারণ বালা খাতুন হচ্ছে কুরুলুস ওসমান সিরিজের সবচেয়ে বড় ক্যারেক্টারের মধ্যে একটি ক্যারেক্টার। তো আসলে বালা খাতুনকে দেখা যায় যে সে আগুন পুড়ে মারা গিয়েছে, তাকে বেগম খাতুন আগুনে পুড়িয়ে মেরেছে। আমরা দেখতে পাই যে ওসমান বেই যখন কুঁড়ে ঘরে প্রবেশ করে, যেটা আগুনে জ্বলছিল, তাতে একটি দেহ পায় এবং তা হচ্ছে প্রায় ঝলসে গিয়েছিল। এবং ওসমান যখন তার হাত ধরে তখন বালা খাতুনের হাতের সমানই একটা হাত দেখতে পায়। তো এটা দেখে বোঝা যায় যে বালা খাতুনই মারা গিয়েছে, কিন্তু আসলে কি বালা খাতুন মারা গিয়েছে নাকি উনি বেঁচে আছেন, এটা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখুন, তাহলেই সব বুঝতে পারবেন। আমরা এর আগের পর্বগুলিতে দেখেছি যে ওসমানের সাথে তার ছেলেরা যেমন যুদ্ধ করেছে, প্রত্যেকটি যুদ্ধে বালা খাতুনও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। অনেকবার দেখা গিয়েছে যে ওসমান বের সাথে বিবাহের আগে বালা খাতুনকে বিষ প্রয়োগ করা হয়েছে, তাকে বন্দি রাখা হয়েছে, যেভাবে সম্ভব তাকে অত্যাচার করা হয়েছে এবং অনেক বড় বড় যুদ্ধ করতে হয়েছে বালা খাতুনকে। প্রত্যেকটা যুদ্ধে দেখা গিয়েছে যে সে অসীম বীরত্বের সাথে যুদ্ধ করেছে। শেষ পর্যায়ের দিকে এসে দেখা যায় যে বালা খাতুনের অনেক শত্রু হয়ে যায়। তো প্রত্যেক শত্রুই চাচ্ছিল যে তাকে শেষ করে দিতে। আমরা প্রায় বেশিরভাগ যুদ্ধেই দেখলাম যে বালা খাতুন মঙ্গোলদের সাথে যুদ্ধ করেছে, এমনকি মুসলমানদের সাথে যে যুদ্ধ করেছে সেখানে দেখা যাচ্ছে যে অনেক শক্তিশালী প্রতিপক্ষের সাথে বালা খাতুন যুদ্ধ করেছে এবং অনেক কঠিন কঠিন মুহূর্ত থেকেও বালা খাতুন তার দক্ষতা দিয়ে, তার যুদ্ধ কৌশল দিয়ে সে সেখান থেকে ফিরে এসেছে এবং সে একসাথে ৩-৪ জন মঙ্গলকেও হত্যা করেছে, একই সাথে যুদ্ধ করেছে। তো আপনারা যদি সব কিছু অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পারবেন যে মঙ্গল কমান্ডার থেকে শুরু করে শত শত সৈন্য একসাথে বালা খাতুনকে আক্রমণ করে মারতে পারেনি। তো বেগম খাতুন একজন সাধারণ খাতুন, যাকে নাকি তার কিছুক্ষণ এই মৃত্যুর দৃশ্যের কিছু আগেই দেখা যায় যে বেগম খাতুনকে বালা খাতুন একটি যুদ্ধে পরাজিত করে। তো বালা খাতুন যে কিনা মঙ্গলদের এত বড় বড় দলের সাথে যুদ্ধ করেছে, সেখানে হারেনি, সেই জায়গায় একজন বেগম খাতুন যে ঠিকমতো তালারও চালাতে পারে না, সে বালা খাতুনকে মেরে ফেলবে, এটা হতে পারে না। এটা একটা চাল, এটা একটা কৌশল। এই কৌশলের মাধ্যমে আসলে লাল শয়তান বলে যে মহিলাটা পরিচিত, সে একটি ফাঁদ পেতেছে, অথবা ব্যাপারটা এমন হবে যে ওসমানী একটি ফাঁদ পেতেছে শত্রুদেরকে ঘায়েল করার জন্য। কিন্তু আপনারা শিওর থাকেন যে বালা খাতুন মঙ্গলদের সাথে যুদ্ধ করছে, ৮ জন ১০ জন সৈন্যকে একা মেরে ফেলতো, অনেক বড় বড় কমান্ডারের সাথে যুদ্ধ করেও সে পরাজিত হয়নি, আর সেখানে একজন বেগম খাতুন তাকে মেরে ফেলবে, এটা সম্ভব না। অতএব আপনারা শিওর থাকুন যে বালা খাতুন মারা যায়নি, সে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবে এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কত বড় কৌশল ছিল। তা আপনারা যারা নাকি হতাশ হচ্ছেন তাদেরকে সবাইকে বলবো যে বালা খাতুন মারা যায়নি, আপনারা শিওর থাকুন বালা খাতুন খুব শীঘ্রই ফিরে আসবে। যে কিনা এত এত সৈন্যের সাথে যুদ্ধ করেও হারেনি। এত দেখা গিয়েছে যে একটা সিনে ১০ জন ১৫ জন সৈন্যর সাথে সে একা যুদ্ধ করতেছে, যে সেখানে সে পরাজিত হয়নি, এমনকি কখনো সে একটা তলোয়ারের আঁচড়ও লাগেনি, সেখানে বেগম খাতুন তাকে মেরে ফেলবে। ব্যাপারটা হাস্যকর। বালা খাতুনের কিছুই হয়নি। আপনারা কুদরত ওসমানের সাথেই থাকুন, সামনে অনেক চমৎকার দৃশ্য আসতেছে, খুব চমৎকার চমৎকার চমকপ্রদ সিন আসতেছে, পর্ব আসতেছে। আপনারা কুদরত ওসমানের সাথেই থাকুন, আর এরকম অ্যানালাইসিস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা এরকম ভিতরের অনেক কিছু আমার চ্যানেল থেকে জানতে পারবেন। আসসালামু আলাইকুম।